Hello students, I am Joya ma'am. I have given you an activity task regarding the finishing point that I had explained few days ago. I am glad that many of you have responded very well. কিন্তু আমার এটাও মনে হয়েছে যে অনেকে কিন্তু ঠিকঠাক করে রেসপন্ড করোনি। তার অনেকগুলো কারণ থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে যে বোঝোনি, নাম্বার 2 হচ্ছে আমার আলোচনাটা শোনোনি। কারণ আমার যতদূর মনে পড়ছে যে দ্য ফিনিশিং পয়েন্ট আমি ইংলিশ ভার্সনেও দিয়েছিলাম এবং একটা মিক্সড ইন্টারপ্রিটেশনেও দিয়েছিলাম, ফলে অসুবিধা হওয়ার কারণ নেই। যারা পড়োনি তাদেরকে প্রথমেই বলবো যে ভালো করে বইটা লাইন বাই লাইন পড়ো, কারণ এই টেক্সটটা ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং। সবাই তোমরা কেউ না কেউ খেলার সঙ্গে যুক্ত, প্রত্যেকেই যুক্ত, তো এই টেক্সটটা তোমাদের ভালো লাগার কথা। তো আমি সাজেশন দেব যে তোমরা যারা পড়োনি তারা আরেকবার ভালো করে টেক্সটটার থ্রু দিয়ে যাও, এক্সপ্লেনেশন দুটোই শোনো, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই শোনো, এবং এই অ্যাক্টিভিটিস গুলো নিজে নিজে করবার চেষ্টা করো। এরপর আমি তোমাদের জন্য একটা ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি সেশন তৈরি করেছি এবং আমি শিওর যে তোমাদের এটা ভালো লাগবে। যারা ভুল করেছো তাদের ভুলটা তারা নিজেরা রেকটিফিকেশন করে নেবে, এবং এই জায়গাটা কিন্তু খুব স্ট্রিক্ট থাকবে। যখন রেকটিফাই করবে তখন ইউ শুড টেক আ রেড পেন, তখনকার মতো কিন্তু তুমি জাজ, এবং নিজে যেটা রেকটিফাই করবে সেটা না কোনোদিন ভুলবে না। ঠিক আছে, চলো আমরা একটু অ্যাক্টিভিটি সেশনটা শুরু করি। প্রথমেই দেখো আছে অ্যাক্টিভিটি 1, যেখানে বলেছে লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। তাহলে দেখো কি বলছে যে এই চার্টটা দেয়া রয়েছে এবং কিছু জিনিস চাওয়া হয়েছে। এখানে ফুল সেন্টেন্স লেখার কিন্তু কোনো দরকার নেই। কি দেয়া আছে? প্রথমে ফুল নেম অফ পিটি উষা। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা? পিলাভুলাকান্ডি থেকে পারাম্বিল উষা। নাও ডেট অফ বার্থ 27 June 1964. Place of birth Payoli, a village in Payoli district of Kerala. শুধু তোমরা এভাবেও লিখতে পারো, a village in Payoli district of Kerala. First national record in the 100 meter sprint in 1977. এই গেল activity 1. Students, now let us move to activity 2. এখানে দেখো লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, মানে নিম্নলিখিত যে প্রশ্নগুলো আছে তার উত্তর করে চলো। লেটস মানে লেটাস, এখানে কিন্তু পুরো লাইনে উত্তরটা দিতে হবে। ইউ হ্যাভ টু আনসার ইন ফুল সেন্টেন্স, এবং শুধু তাই নয়, তোমাকে এখানে টেক্সটের নামটা মেনশন করতে হবে। দ্যাট গিভস আ গুড ইমপ্রেশন টু দ্য এক্সামিনার। এখন থেকে অভ্যেস করো, নইলে কিন্তু খুব বিপদে পড়বে। তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? হু ওয়াজ দ্য উইদিন কোট কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? তাহলে আমরা কিভাবে লিখবো? ইন দ্য টেক্সট উইদিন কোট দ্য ফিনিশিং পয়েন্ট পিটি উষা ওয়াজ নোন অ্যাজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। বোঝা গেল? এই প্যাটার্নটা কিন্তু ফলো করার চেষ্টা করো। নাও উই আর মুভিং টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2. হাউ ওয়াজ উষা's health in her early childhood? In the text, the finishing point, Usha was affected by ill or frail health in her early childhood. ফ্রেইল কথাটা ব্যবহার করা ভালো, ফ্রেইল কথাটা নতুন। আচ্ছা, ফ্রেল ছাড়াও তোমরা ফিবল কথাটা ইউজ করতে পারো। ফিবল ইজ অলসো ভেরি গুড ওয়ার্ড, সিনোনিমাস টু ইল। সবসময় আনসার লিখতে যখন চেষ্টা করবে তখন যেন কিনা নতুন শব্দ থাকে, বা আনসারটা যেন তোমার মতো হয়, যেন মনে না হয় তুমি বই থেকে কপি করেছো। ওকে, সো লেটস মুভ টু অ্যাক্টিভিটি 3. Students, let us see what is there in activity 3. See, there is match the pair. এখানে বলেছে let us match or let's match the following words with their meaning. দেখো এখানে দুটো কলাম দেয়া আছে, লেফট সাইডে কলাম এ, রাইট সাইডে কলাম বি। কলাম এ সঙ্গে কলাম বি এর মিনিংটা ম্যাচ করাতে হবে। এই কারণেই আমি তোমাদের বলি ভালো করে মিনিংস গুলো জানতে। Not only Bengali meanings but also English meanings. কেননা if you don't know the meanings, you can't make them fit in proper place.
ঠিক জায়গায় ফিট করতে পারবে না, আন্দাজে ঢিল ছুটতে হবে। আচ্ছা চলো আমরা এবার তাহলে অ্যাক্টিভিটিটা করি। লিভড is matched with existed, displayed is matched with showed, ill health means sickness, sign, indications, titles, honors। তাহলে হয়ে গেল। এটা কিন্তু তোমাদের ভোকাবুলারি পোর্শনের মধ্যে পড়ছে। What is associated with meaning is called vocabulary portion। আচ্ছা চিলড্রেন, আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 4 এ। দেখো কি আছে, let's put a tick for the right answer and a cross for the wrong answer। তাহলে রাইট আনসারের জন্য টিক দিতে হবে এবং রং আনসারের জন্য ক্রস দিতে হবে। তাহলে বলেই দেয়া আছে, বেসিক্যালি এটা কিন্তু ট্রু ফলস, ঠিক আছে। কিন্তু আমরা এখানে যদি যেখানে কাটা বা যেখানে ক্রস সেখানে যদি আমরা এফ লিখি তাহলে ইট উইল বি a completely wrong approach। যা চেয়েছে ইনস্ট্রাকশন যেরকম থাকবে সেই রকম ভাবে আনসার লিখতে হবে। আর এটা করাতে করাতে আমি একটা কথা বলবো তোমাদের, শুরু করি আগে তারপর বলছি। নাম্বার 1 এ কি আছে, উষা had a memorable entry in the 1980 Moscow Olympics। Is it so? No, so it would be cross। সেকেন্ডটায় কি আছে, নাম্বার 2 তে 1982 New Delhi Asiad was a good experience for Usha. Though she won silver medals in the 100 meters and 200 meters sprint, but it was not sufficient. The experience was not good at all। দেখো এই কথাটা কি করে বুঝবেন, এখানে দেখো only আছে, only কথাটা দিয়ে বুঝবে যে এক্সপিরিয়েন্সটা গুড হয়নি। তাহলে এখানে আমরা ক্রসই দেব। 3 তে কি আছে, she made a new Asian record in Kuwait। Obviously she did, so we will put a right mark in the space। Let's come to number 4. Between 1983 to 89, Usha won more than 10 golds at ATF Met। See here, Usha won 13 golds, so it would be right। Number 5, Usha finished first in the finals in the 1984 Los Angeles Olympics। It would be definitely cross। একটা জিনিস এখানে লক্ষ্য করো, সামান্য সামান্য ওভারলুকিং এর জন্য কিন্তু পুরো ব্যাপারটা বদলে যেতে পারে। যেমন ধরো নাম্বার 2টাই ধরো, যদি তুমি অনলিটা নোটিস না করো তাহলে তুমি কিন্তু রাইট দিয়ে দেবে, সিলভার যেটা চেবা রাইট দিলাম, বাট ইট উড বি অ্যান অ্যাবসলিউটলি রং আনসার। তেমনি দেখো নাম্বার 4টা, মোর দ্যান কথাটা তো তুমি খেয়াল করলে না। 10 গোল্ড, নো, 10 গোল্ডস উইল নট বি আ অ্যাপ্রোপ্রিয়েট আনসার বলে তুমি ক্রস করে দিলে। এখানে তাহলে মার্কস ডিডাকশনের ব্যাপার রয়েছে। While noticing each sentence, you have to be very very careful about it। খুব সাবধান থাকতে হবে। টেক্সটটা দেয়াই থাকবে, অসুবিধা হবে না, আর যদি নাও দেয়া থাকে ওই কারণেই ভালো করে পড়তে বলা হচ্ছে। ওকে চলো অ্যাক্টিভিটি 5 এ দেখি কি আছে। Yes students, we have arrived in activity 5. Here the instruction is, let's answer the following questions। So 2 questions are given and you have to answer them in complete sentences। Better to say in complete sentence or sentences according to requirement। দরকার অনুযায়ী, যেখানে দরকার নেই সেখানে বেশি লেখার প্রয়োজন নেই। ধরো তোমার নাম জিজ্ঞেস করা হচ্ছে, তো তুমি নিশ্চয়ই নাম বলে তোমার বাবার নাম, মায়ের নাম, কোন ক্লাসে পড়ো সবকিছু বলবে না। কেস সেম হিয়ার। অনেক সময় অনেকে ভাবে যে বেশি লিখলে বোধহয় বেশি নম্বর পাওয়া যায়, একদমই নয়। The answer should be precise and to the point। তাহলে what is the first question? How was Usha's performance in New Delhi Asian Games? So we will write in the text the finishing point. We find that in 1982 New Delhi Asiad, Usha could only win silver medals in the 100 meters and 200 meters sprint। Now we are arriving in the second question. 2 Olympic games are mentioned in the text. When these take place, where were these held? 2 Olympic games are mentioned in the text, the finishing point। You must name the text in every aspect।
এখানে তো শুধু টেক্সটের নাম আছে, যদি কিনা কোনো রাইটারের নাম থাকে তাহলে কিন্তু রাইটারের নামটাও তার সঙ্গে দিতে হবে। ঠিক আছে, সেটা আমরা সিচুয়েশন ওয়াইজ ডিসকাস করব। So, two Olympic games are mentioned in the text, the finishing point. They are 1980 Olympics and 1984 Olympics. 1980 Olympics was held in Moscow and 1984 Olympics was held in Los Angeles. বোঝা গেল কি? এইভাবে আনসারটা লিখতে হবে। আমি তোমাদের আরো অ্যাক্টিভিটিস দেবো, ওয়ার্কশিটস দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। Now it is time for activity 6. We are given here with certain questions which we have to answer. Let's first read the instruction. Here the instruction is, let's answer the following questions. এটা আমি বারবার পড়ছি যাতে তোমাদের অভ্যেসটা হয়। ইনস্ট্রাকশন না পড়ে অনেক সময় চোখ বুলিয়ে তোমরা আনসার লিখতে শুরু করো। Don't do it. Read it thoroughly. So what is there in question number 1? How old was Usha when she participated in the Seoul Asiad? So in answer you may write, in quote unquote the finishing point we find Usha was a young girl of 22 when she participated in the Seoul Asiad. Now it is turn for question number 2. Name the 4 reasons Usha won in the 1986 Seoul Asiad. So again, you will start like this. In the text, the finishing point, the 4 events in which Usha won the medals in 1986 Seoul Asiad are, you can write point-wise or you can just write as I have written or as it is seen here. In the text, the finishing point, the 4 events in which Usha won the medals in 1986 Seoul Asiad are 200 meters and 400 meters sprint, 400 meters hurdles and 4 into 400 meters relay race. Okay? So, these are the 4 events in which Usha participated. Let's move to number 3. How popular is Usha in her state? Just note the question. It is posed in present tense. Posed. P-O-S-E-D. Okay? That means it is given. So in answer you may write, in the finishing point we find Usha is always an iconic figure and an inspiration for Indian women athletes. She is a living legend in Kerala. Newborn used to regularly named after her. So we are writing the whole answer in present tense. Only the last sentence is written in past tense because it is mentioned in the book. Okay? So we'll move to activity 7. আচ্ছা, আমরা অ্যাক্টিভিটি 7-এ পৌঁছে গেছি। এখানে দেখো কতগুলো ইয়ার দেয়া আছে এবং তোমাদের বলতে হবে এই ইয়ারগুলো কেন ফেমাস। সো লেটস রিড দ্য ইনস্ট্রাকশন। রাইট ডাউন why the following years, following মানে নিম্নলিখিত, years were memorable in Usha's life. Usha's লাইফে কেন এই ইয়ার্সগুলো মেমোরেবল মানে স্মরণীয়। 1983. In 1983, P.T. Usha was honored with Arjuna Award. 1985. In 1985, P.T. Usha was awarded with Padma Shri. 1991. In 1991, P.T. Usha retired from athletics and married V. Srinivasan. 1998. In 1998, at the age of 34, Usha made a sudden comeback. You may also write Usha made a sudden and unexpected comeback. Okay? তাহলে হয়ে গেল activity 7. এবার activity 8-এ মুভ করব। Activity 8 is again related to vocabulary. যদি মানে না জানো তাহলে কিন্তু unknown sentence-এ এই মানেগুলো বা এই ওয়ার্ডসগুলো অ্যাপ্লাই করা বেশ মুশকিল হয়ে যাবে। So I keep insisting on meanings.
Let's use the following words from the box to fill in the blanks. Number 1. 1980 Olympics was dash for Usha. Colorless. Mr. Roy has an dash voice. Excellent. The enemies made a dash attack. Sudden attack. Saurabh was chosen for his consistent performance. Determined effort made Reshma a successful lady. So আশা করি এখানে তোমাদের তো কোনো ডাউট নেই। কিছু খাতা দেখলাম যারা কিনা এগুলো ঠিক লেখনি, বিকজ তাদের ভোকাবুলারির পোর্শনটা একটু উইক। মানেগুলো যত বেশি করে জানবে তত এই জিনিসগুলো কুইকলি সর্ট আউট করতে পারবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 9 এ মুভ করে যাব। Now, in activity 9, you are asked to rearrange the sentences in proper order. তাহলে ইনস্ট্রাকশনে কি লেখা আছে? let us rearrange the following sentences to put them in order. মানে পরপর সাজাতে হবে তোমাকে। এখানে haphazard ওয়েতে দেয়া আছে। সো আমরা কিভাবে এটা সর্ট করব? এই সেন্টেন্সগুলো আমি পড়ছি না। দেখো, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে উষা ওয়াজ কল পাওলি এক্সপ্রেস। তারপরে আসবে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। তারপরে আসবে উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড। তারপরে উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স গেমস। আলটিমেটলি উষা রিসিভড পদ্মশ্রী অ্যাওয়ার্ড। So this was activity 9. এটাও তোমাদের খুব মাইনুটলি লক্ষ্য করতে হবে, খুব খুঁটিয়ে দেখতে হবে, কারণ গোলমাল হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। একটা পয়েন্ট যদি এদিক ওদিক হয়ে যায় পুরো আনসারটাই কিন্তু স্ক্র্যাচড হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1951 থেকে 1970s অবধি যে লোগোসগুলো ইউজ করা হয়েছে। এখানে 1974 থেকে 1994 অবধি যে লোগোসগুলো ইউজ করা হয়েছে। এখানে 1998 থেকে 2018 অবধি যে লোগোসগুলো ইউজ করা হয়েছে। এবার আমরা মুভ করে যাব নেক্সট অ্যাক্টিভিটিতে। Children, we have arrived in activity 10. Here you can see a table. There are 3 parts in the table. In the left side, the color of the medal has been written. In the middle, the year and place has been mentioned. And in the extreme right, the number of meters are mentioned. Now, this has been given, but you have to use this information to make a complete sentence. তাহলে বুঝতে পারছো তো সেন্টেন্স লিখতে পারাটা কতটা জরুরি? জাস্ট ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের সেন্টেন্স লিখতে বলা হচ্ছে। প্রথমটা কি আছে একটু দেখে নি। দেখো, প্রথমটা আছে সিলভার 1982 নিউ দিল্লি 100 মিটার্স। প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে। উষা won her first medal in Asian Games in 1982 in New Delhi Asiad. এখানে একটা জিনিস দেখো, কালার অফ দ্য মেডেলটা কিন্তু মেনশন করা নেই, কিন্তু আমরা সেটা করব না। আমরা প্রতিটা ইনফরমেশনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস যা রিকোয়ারমেন্ট সেগুলো দিয়েই আমরা সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করব। তো আমি আর বইয়ের যে ইনফরমেশনস গুলো দেয়া রয়েছে সেগুলো পড়ছি না, আমি ডিরেক্টলি আনসারে চলে যাচ্ছি। In the year 1982 New Delhi Asiad, Usha won a silver medal in 200 meters sprint. 3. In the year 1986 Seoul Asiad, Usha won a gold medal in 200 meters sprint. In the year 1986 Seoul Asiad,
Usha won a gold medal in 400 meter sprint. In the year 1986, Seoul Asiad, Usha won a gold medal in 400 meters hurdles. In the year 1986, Seoul Asiad, Usha won a gold medal in 4 into 400 meters relay race. In the year 1990, Beijing Asiad, Usha won a silver medal in 400 meters sprint. Finally, in the year 1990, Beijing Asiad, Usha won a silver medal in 4 into 100 meters relay race. So that was all, and we'll move to the next activity. আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটিতে মুভ করার জন্য জাস্ট ফর ইউর ইনফরমেশন একটু বলে দিই এই অলিম্পিক সিম্বলগুলোর কথা। দেখো এখানে 5টা ইন্টারলকিং রিংস আছে, মানে একটার সঙ্গে একটা যুক্ত, এবং কি কি কালারের রয়েছে? ব্লু, ইয়েলো, ব্ল্যাক, গ্রিন অ্যান্ড রেড অন আ হোয়াইট ফিল্ড। এগুলোকে কি বলা হয় না? অলিম্পিক রিংস। দিস ইজ দ্য এমব্লেম অফ অলিম্পিক। এই সিম্বলটা ক্রিয়েট করা হয়েছিল 1913 সালে। নামটা দেয়া আছে কাউবার্চিন। Actually, he appears to have intended the rings to represent the 5 continents. কি কি? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা অ্যান্ড ওশেনিয়া। এই অবধি জানো, এর বেশি জানার আপাতত দরকার নেই। আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে মুভ করে যাব। লেট আস মুভ টু দ্য নেক্সট অ্যাক্টিভিটি। আচ্ছা, অ্যাক্টিভিটি 11-এ দেখো তোমাদের একটা ছোট একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো ইউজ করে কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। প্যারাগ্রাফটা কি নিয়ে? না, পিটি উষাকে নিয়ে নয়, another famous sports person. Maybe it is Sachin Tendulkar, maybe it is Shaina Nehwal, maybe it is Leander Paes. মোট কথা একটা ফেমাস স্পোর্টস পার্সোনালিটিকে নিয়ে তোমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়িয়ে এসো। রাইট 5 connected sentences. Note the word connected. I'm coming to it. About another famous sports person who has brought glory to our country. Use the following hints. এই যে এই ইনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে অনেক কিছু রয়েছে। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ কানেক্টেড। যদি কিনা সেন্টেন্সেসগুলো লুজ হয়, একে অপর থেকে ডিটাচড হয়, তাহলে কিন্তু চলবে না। তাহলে the answer will not be appropriate. The answer will not considered as appropriate. মানে তুমি হয়তো বলে যে my favorite sports person is Sachin Tendulkar. He used to make ads in such and such brands. So this is not the correct approach. তোমাকে কানেক্ট করতে হবে। প্রথমেই কি আসছে এখানে দেখো, নেম অফ দ্য স্পোর্টস পার্সন। স্পোর্টস পার্সনের নামটা তো বলতেই হবে। এবার তারপরে কি আসছে? তার জন্মস্থান, দ্য প্লেসেস ফ্রম হোয়ার হি অর শি বিলংস অর কামস। তারপরে একদিনেই তো কেউ ফেমাস হয়ে যায় না, তার কিছু চাইল্ডহুড হিস্ট্রি থাকে, তো তার চাইল্ডহুড ডেজ। তারপরে কি আসছে? The important events in which she or he took part, সেটা মেনশন করতে হবে। এবং তারপরে his, her or his achievement, মানে কি কি মেডেল পেয়েছে বা কি কি পুরস্কার পেয়েছেন বা কি কি অ্যাওয়ার্ডস পেয়েছেন সেগুলো। এবারে তুমি যদি লেখো এটা নিয়ে, তোমাকে কিন্তু এই হিন্টস গুলো ছাড়া তুমি যদি বাইরের সেন্টেন্স লেখো তাহলে কিন্তু পুরো আনসারটা স্ক্র্যাচড হয়ে যাবে। হিন্টস গুলো তোমাকে রাখতে হবে, রাখতেই হবে। ইউ মাস্ট কিপ দ্য হিন্টস। এবার তুমি যদি বলো যে ম্যাম আমি একটা দুটো অ্যাডিশনাল সেন্টেন্স অ্যাড করতে চাই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু যদি না হিন্টস রাখো তাহলে কিন্তু তোমার মার্কস ডিডাক্টেড হতে থাকবে। So apart from hints, you can add additional sentences. Are you clear? Okay. এইটা আমি তোমাদের লিখিয়ে দেব একটা ইনস্ট্যান্স দিয়ে, so that you can write it of your own.
কারণ সবার পছন্দ আলাদা। স্বাভাবিকভাবে ফেমাস স্পোর্টস পারসন তুমি যেটা পছন্দ করবে আমি সেটা পছন্দ নাও করতে পারি, বা আমরা সেটা পছন্দ নাও করতে পারি, বা ডিফারেন্ট স্পোর্টস পারসন সম্পর্কেও লিখতে পারি। তো যাতে কিনা লিখতে পারি, এবার কিভাবে লিখবো সেটা আমি খুব শিগগিরই যে কোনো ভাবে পৌঁছে দেবো। সো দিস ইজ ইট। আর তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়ো। আমার যে ইংলিশ এবং বাংলা ইন্টারপ্রিটেশন সেগুলো বারে বারে শোনো। যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেগুলো খাতায় নোট করো, মনে রাখার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে তত জিনিসটা স্মুথ হবে। আর লেখো, লেখার প্র্যাকটিসটা তোমাদের ভীষণ কম, লেখো, প্লিজ রাইট ডাউন। এই যে এগুলো করানো হলো অ্যাক্টিভিটিসগুলো দরকার হলে আবার করো। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট, all will drive you towards perfection. এই প্যারাগ্রাফটা আমি hints wise তোমাদের করিয়ে দেব so that you can follow my example. Bye for now. See you soon.